গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্যযোগ। আমরা এই অধ্যায়টি ইতিমধ্যে শুরু করেছি, যেখানে ভগবানের কথা দিয়েই অধ্যায়টি শুরু হয়েছে। ভগবান বলছেন, ইদাম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যৎ গত্বা মোক্ষসে শুভাৎ। এই অধ্যায়টি শুরু হচ্ছে ভগবানের কথা দিয়ে, এবং যেখানে তিনি বলছেন যে জ্ঞানম বিজ্ঞান সহিতম ইদম গুহ্যতমম, এই যে গোপনীয় জ্ঞান এবং বিজ্ঞান, এইটি তিনি বলবেন প্রবক্ষ্যামি, আমি বলবো, অনুসূয়বে। অর্জুন হচ্ছেন এই জ্ঞান শ্রবণ করবার উপযুক্ত অধিকারী, অনুসূয়বে, তাই তাকেই তিনি এই জ্ঞানের কথা বলবেন। এখন প্রশ্ন হবে, এটা জেনে আমাদের কি হবে? তার উত্তরে বলছেন যৎ জ্ঞাত্বা, যেটি জানলে পরে মোক্ষসে অশুভাৎ, অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে যত রকম অশুভ, তার থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারবো। সেই জন্যে ভগবান অর্জুনকে লক্ষ্য করে এই জ্ঞান বলছেন, জ্ঞানম বিজ্ঞান সহিতম যৎ জ্ঞাত্বা মোক্ষসে শুভাৎ। তাহলে এই পরম জ্ঞানের কথা এখানে ভগবান বলবেন, এবং যে জ্ঞান প্রাপ্ত হলে পরে, জানলে পরে আমরা কি হব না, সমস্ত রকম অশুভ থেকে মুক্ত হয়ে যাব। অশুভ মানে নেগেটিভিটি, তার মানে জন্ম মৃত্যু। তাহলে এই যে জন্ম মৃত্যুর সংসারের মধ্যে আমরা বারবার আবর্তিত হচ্ছি, দুঃখ যন্ত্রণা পাচ্ছি, এখান থেকে আমরা মুক্ত হয়ে যাব, ভগবান এটা বলেছেন। দেখুন, তারপরে আমরা 1 থেকে 3 পর্যন্ত পড়েছিলাম, সেখানে এই জ্ঞানের মাহাত্ম্য বলা হয়েছে, যে এই জ্ঞান কতটা প্রয়োজনীয় সে কথা তিনি বলেছেন। শুরুতে এই কথা এই জন্যই বলছেন যে যাতে করে আমাদের এই বিদ্যা সম্বন্ধে আগ্রহটা বাড়ে, আমরা যাতে জানবার জন্য আরো আগ্রহান্বিত হই। কি বলছেন? রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম, এটা অত্যন্ত পবিত্রতম। প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুকম কর্তব্যম, এটা কিরকম না, প্রত্যক্ষ অবগমম, এ ডাইরেক্ট নলেজ। এটা জানলে সঙ্গে সঙ্গে আপনি মানে সুসুখম কর্তুমব্যয়ম ধর্ম্যম, সঙ্গে সঙ্গে এটা ফল দেবে। এটা এমন একটা জ্ঞান, যে জ্ঞান প্রাপ্ত হলে সরাসরি আপনি ফল পেয়ে যাবেন। প্রত্যক্ষ অবগমম, সরাসরি আপনি এর দ্বারা জ্ঞান লাভ করতে পারবেন। ফলপ্রদ, প্রত্যক্ষ বোধগম্য, এরকম। অশ্রদ্ধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপা অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানি। কি বলছেন? অশ্রদ্ধানা, যদি শ্রদ্ধাযুক্ত না হয়, পুরুষা ধর্মশাস্য পরন্তপ, তাহলে কি হবে না, অপ্রাপ্য মাম, যদি শ্রদ্ধাহীন কেউ হয়, এই বিদ্যা সম্বন্ধে যদি কারো শ্রদ্ধা না থাকে, তাহলে সে আমাকে পাবে না, সোজা কথা। এটাই হচ্ছে ভগবান বলছেন। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ কথা বলা শুরু করছেন, অনেকে সেখানে হাজির হচ্ছেন তার কথা শোনার জন্য। আবার কেউ কেউ কি কখন উঠবে কখন উঠবে একটু এরকম হচ্ছে, তাই না? ভালো লাগছে না। ওই একটা বুড়ো মানুষ
কাঁচা পাকা দাড়ি, কি আর এমন ভালো লাগবে, তাই না? তো তারা কি করছে, কখন উঠবে উসকুস করছে, ভালো লাগছে না। তখন শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরে বলছেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা গিয়ে এইসব দেখো, মন্দির টন্দির দেখো ধরো। ভাগ্যিস বলেছে, নাহলে অপ্রস্তুত না, কি করে উঠে যায়, কথা বলতে বলতে একটু ভালো লাগছে না আর উঠতেও পারছে না। তাই বলছেন, যাও মন্দির টন্দির দেখো, এইসব রাসমণির মন্দির এসব দেখো। মানে যারা পছন্দ করছেন তাদের কাছে তিনি কথাগুলো বলছেন, আর তাদের সঙ্গে বেড়াতে এসেছে, কৌতূহল বশত এসেছে। খুব মুশকিল, তাই না? অনেকে দেখবেন মানে জেনে শুনে আগ্রহ করে যায়, আর অনেকে খাতিরে যায়, মানে সঙ্গে চলো, আমার সঙ্গে একটু ঘুরে আসবে চলো। খুব ভাল লাগলো না, তখন মানে যে নিয়ে এলো সেও অপ্রস্তুত, তাই না? ভাবলাম একটা জায়গায় নিয়ে যাব, বেশ ভালো বলবে, একটা এমন জায়গায় নিয়ে গেলি, কি ভালো, এটা বলছে না। তখন তারও ভালো লাগছে না, আর ওই সিচুয়েশনটাও বদলে যাচ্ছে। মানে শ্রীরামকৃষ্ণ চাইছেন কিছু অন্তরঙ্গ উপদেশ দেবেন, কিন্তু সেগুলো বলতেও পারছে না, কারণ অপাত্রে দান হয়ে যাবে, তারাও এটা ঠিক ভালো নেবে না। সেই জন্য বলছেন, যাও যাও একটু মন্দির টন্দির দেখে এসো, যাও। তো ওরা যখন মন্দির দেখতে বেরিয়ে যাবে, যারা শ্রদ্ধাযুক্ত ওখানে ছিল তাদের সঙ্গে উনি কথা বলতে পারবেন। আর না হলে কি হয়, আচ্ছা এসো আমি একটু নৌকোয় গিয়ে বসি, হ্যাঁ নৌকোয়, তাই না? ডাইরেক্ট তো হিট করা যায় না, না? ধুর, এসব কি বলছেন, এসব বলার তো বলে, ব্যাস ঠিক আছে, আচ্ছা ওই বকর বকর শোনো, মানে ভাবটা ভেতরে এই আর কি, সময় নষ্ট করছো তো, বকর বকর করো, ঠিক আছে আমরা নৌকো গিয়ে বসছি, তো এসো তাড়াতাড়ি, তাহলে ভালো হয়। দেখুন ঠিক এই একই সময় আপনি এখানেও পাবেন। কি বলছেন, রাজবিদ্যা রায় গুহ্যং পবিত্র মিদমোত্তমম। সো এই যে জ্ঞান, এটা এত পবিত্র, এত ধর্ম সংযুক্ত, যে এই জ্ঞানটি প্রত্যক্ষ অবগমম, তুমি এর সরাসরি ফল পেয়ে যাবে, তুমি এর করো তাহলে এর ফল পেয়ে যাবে। কিন্তু যদি তোমার এই শ্রদ্ধা না থাকে, নৌকো গিয়ে বসো। সেটাই বলছেন, অশ্রদ্ধ দানা পুরুষা ধর্ম সাহস্য পরন্তপ। যদি তার ভেতরে এই শ্রদ্ধাটা না থাকে, অশ্রদ্ধ দানা। দেখুন এখন আপনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা তাহলে শ্রদ্ধা না থাকলে এটা হবে না? হবে না। শ্রদ্ধা না থাকলে আপনি ওই জিনিসটির মূল্যই দেবেন না, আর মূল্য না দিলে পরে ওটা আপনার জীবনে কোনোভাবে অ্যাকশন তৈরি করতে পারবে না। যে জিনিসটি জীবনে আপনি মূল্য দেন তাকেই তো গ্রহণ করেন, তাই না? যদি আপনি জীবনে মনে করেন যে অর্থই আমার বিরাট একটা স্থান, তাহলে কি করবেন? অর্থ সংগ্রহের চেষ্টা করবেন, খুব স্বাভাবিক, ভুল কিছু নেই। যারা করছেন তারা তো এটাই করছেন না, জীবনে অর্থকে ভালো একটা জায়গা দিয়েছেন, তাই তো করছেন, শ্রদ্ধা রয়েছে। এটাই, যিনি ধরুন খেলাধুলো পছন্দ করেন, খেলাধুলার প্রতি তার শ্রদ্ধা রয়েছে, এমন তো নয় অশ্রদ্ধা খেলা হবে না। তো শ্রদ্ধা আছে তাই তিনি খেলার খবর রাখেন, তাকে বললে সব লিস্ট বলে দেবেন, হুড় হুড় করে বলে দেবেন। হ্যাঁ, ঠাকুরদার নাম হয়তো ভাবতে হবে, কিন্তু খেলার ঠাকুরদার তার ঠাকুরদার সব বলে দিতে পারবে। হ্যাঁ, ইন্ডিয়ান দলে কে খেলছে, তার 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 সব সিরিজ বলে দিতে পারবে। কেন? হি হ্যাজ ইন্টারেস্ট, তাই না? এক্স্যাক্টলি ওটাই। তাহলে অশ্রদ্ধ দানা, এখানে কিন্তু কাজ হবে না। অশ্রদ্ধ দানা পুরুষা ধর্ম সাহস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে। তাহলে শ্রদ্ধাযুক্ত যদি হয় তাহলে সে কি করবে না, এটা তার জীবনে বিরাট একটা ফলপ্রদ হয়ে উঠবে। আর যদি না হয়, অপ্রাপ্য মাং নিবর্তন্তে, তাহলে এই রাজবিদ্যা, রাজগুহ্য যে রাজবিদ্যা, এর কাজ কি, এর ফলটা কি না, মৃত্যু সংসার বর্তনী ন নিবর্তন্তে। যদি আপনি এটাকে প্রাপ্ত হন তাহলে আর মৃত্যু সংসার থেকে ফিরে আসতে হবে না, মৃত্যু সংসারে আর ঘুরতে হবে না, আর না হলে পরে হবে, এই সোজা কথা। তাহলে এই হলো রাজগুহ্য রাজবিদ্যা, যে বিদ্যা ভগবান বলতে চলেছেন, এটা জানলে এই হলো তার ফল। এই যদি আমরা লাভ করতে পারি
তাহলে আর এই সংসার চক্রে আসতে হবে না। এখন প্রশ্ন হবে, খারাপ কি ভালো সংসার চক্র, এটাকে এত খারাপ খারাপ কেন দেখছেন? জিনিসটা খুব একটা খারাপ কি? দেখুন, খুব ভালো করে যদি আপনি চিন্তা করেন, মানে আমরা আসলে জীবনটাকে কি বলি, কি মধুময় জীবন, আনন্দময়। আসলে কিন্তু তা নয়। কি বলেছেন ভগবত গীতা? নিজেই বলছেন অশাশ্বতম, দুঃখালয়ম বলেছেন না? তাহলে জীবনটা কিন্তু দুঃখালয়ম। একটু বাড়াবাড়ি করে বলেছে বোধহয়। ওরা জানতো না যে এত সুন্দর একটা জীবন যাপন করা যায়। ওরা বোধহয় খুব একেবারে যা ভালো পারেনি, আমরা খুব সফলভাবে এটাকে পারবো। একদম তা নয়। দেখুন, জীবনে আপনি যত সফলতাই লাভ করুন আর যত আনন্দেই থাকুন, একদিন প্রস্থান আছে কিনা? প্রস্থান আছে। তো সেটাকে আপনি কি করে মানবেন? যত আপনি জীবনে যদি আনন্দ পান, প্রস্থানটা আরো দুঃখময় হবে কিনা, তাই না? বাপরে বাপ, কি হবে, এদের ছেড়ে কি করে যায়? হ্যাঁ, কঠিন ব্যাপার। দেখুন, শ্রীরামকৃষ্ণ মজা করে বলছেন যে দেখো, তোদের তোদের বলছেন ভক্তদের অন্তরঙ্গ কাশীপুরে যখন একেবারে অন্তিম সময়, প্রায় আর খুব অল্প দিন বাকি, যে তোদের না ছেড়ে যেতে মনটা চাইছে না, ভীষণ কষ্ট হচ্ছে তোদের ছেড়ে, তোরা কি করবি এইসব। হ্যাঁ, মজার জন্যে, এটা তো তার কোনো দরকার নেই, মুহূর্তে তিনি ছেড়ে দিতে পারেন। কিন্তু তোরা যদি সবাই মিলে বলিস যে না এখন চলে গেলে ভালো, তাহলে আমি চলে যাই। বলছে তোরা যদি সবাই মিলে এরকম বলিস, না 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 এত কষ্ট পাচ্ছেন আপনি বরং চলেই যান, এইটা শ্রীরামকৃষ্ণ শুনতে চাইছেন। মানে তার মানে আমি চলে গেলে আর তোদের কোনো অসুবিধা নেই, এটা জেনে আমি যাচ্ছি। হ্যাঁ, নাহলে আমি হঠাৎ চলে গেলাম, তোরা কাঁদতে বসবি, কি হলো, হা হা চলে গেল, কি সুন্দর। হ্যাঁ, এইটা তার মানে দেখুন, দুঃখালয়ম অশাশ্বতম। যেমনই আপনি জীবনে যত রকম সুখী পান না কেন, এটাকে আপনি এড়াতে পারবেন না। জীবনে প্রস্থান আছে। তাহলে প্রস্থান যদি জীবন থাকে, তাহলে বাকি দেখো, তার মানে আমি অনেক সময় এরকম করে বলি যে জীবনটা কিন্তু আসলে বিয়োগান্তক নাটক। এটা বিয়োগান্তক, কি ট্র্যাজেডি। কিন্তু আমরা কেউ ট্র্যাজেডি পছন্দ করি না। কেন করি? এই জন্য করি না, ওটাকে ভুলে থাকতে চাই। দেখবেন, ট্র্যাজিক ড্রামা আমরা কেউ পছন্দ করি না। মিলনান্তক হলে ভালো, ওই হয়ে হয়ে তারপর একটা বাঁশি বাজবে, সুন্দর, তাই না? হ্যাঁ, এটা মিলন হলো, এখানে এই যে এন্ডটা হলে ঠিক হলো। কারণ কি, দেখুন, আপনার অবচেতন মন চায় একটা মিলন, একটা আনন্দ, কখনো ওই বিচ্ছেদটা চায় না। বাট এটাই সত্য, কিন্তু ওটাকে আমরা ভুলে থাকতে চাই। ওই বাচ্চাগুলো করে না, শুধু চোখকে ঢেকে রাখে, কেউ তাকে দেখতে পায় না, সবাই তাকে দেখতে পায়। আমরাও ঠিক সেরকম। জীবনের বাস্তব সত্যটা যেটা মিলনান্তক, যেটাতে দুঃখ রয়েছে, সেই দুঃখটাকে ভোলার জন্য আমরা নাটকেও চাই মিলনান্তক ঘটুক। কিন্তু তাকে সত্যি হবে? হবে না। আপনি যেমন করে করুন, এটা হবে না। সেই জন্যে দেখবেন ভগবত গীতা বলছেন এটা কিরকম না, দুঃখালয়ম অশাশ্বতম। এবং এই কারণের জন্যেই জন্ম মৃত্যুর পারে যেতে হবে। কারণ জন্ম মৃত্যুর পারে না গেলে পরে এই গতায়াতটা চলবেই। জীবের এই যে যাতায়াত, এটা চলবে। আজ উমুকের মা, কাল তুমুকের মা, তাই না? আজ উমুকের বাপ তো কার উমুকের বাপ, এই কাণ্ড চলছে, তাই না? এটা ভালো লাগবে? ভালো লাগবে না, কিছুতেই ভালো লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি থামানো যায়? থামানো যায়, এই পথটা থামানো যাবে। কখন না, যদি এই জ্ঞান লাভ করতে পারি, তাহলে এটা থামানো যাবে। তার মানে এই জ্ঞানের মধ্যে এমন একটা জিনিস রয়েছে, যেটা প্রাপ্ত হলে পরে সংসার চক্রটি থেমে যাবে। তাহলে সংসার চক্রটি ঘোরার জন্য নিশ্চয়ই একটা ইন্ধনের দরকার না? একটা চাকা যদি ঘোরে, এই চাকাটা কি করে ঘুরছে? নিশ্চয়ই একটা ইন্ধন রয়েছে। ঘুরবে কি করে? এই ইন্ধনটা হচ্ছে কর্মফল। তাহলে কর্ম এবং কর্মফল, তার ফলে এই চাকাটা সজীব আছে, ঘুরছে। আপনি আমি ওখানে ইন্ধন দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এবারে ঠিক মতন হলো না, এর পরের বারে যখন হবে আমি এইগুলো করবো, আহা
তাই না? দেখুন একটা মুভি হলো, দেখছেন সেখানে তার বাপটা মরে গেল, কিন্তু শত্রুর হাতে মারা গেল, শপথ নিচ্ছে, আমি শপথ নিলাম, হ্যাঁ এইবারে আমি ওর সব গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেবো। দিয়ে কি হলো, আবার মুভিটা স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, তার মা সাপোর্ট করলো, ইয়াস আমার বাবা কিনা এরা এরকম করে হত্যা করেছে। হ্যাঁ, সে ছোট দুধের বাচ্চা, সে বড় হয়ে শপথ নিচ্ছে, ঠিক। দেখুন, তার মানে এই একটার পর একটা ড্রামা চলছে। শপথ নিচ্ছে, হ্যাঁ এবারে আমি খুব গরিব হয়ে জন্মেছি, টাকা পয়সা নাই, পরের বারে রাজবাড়িতে জন্মাবো। আরে এইসব, তাই না? এরকম কত রকম দেখুন ভিতরে মানুষের স্বপ্ন আছে। তার মানে এই পুরো জিনিস সেও বন্ধ করতে চায় না, সে চায় এবারে যেটা হয়নি নেক্সট টাইমে সেটা আরো বিরাট করে করব। হ্যাঁ, এইরকম করতে করতে চলছে। এবারে একটা গাড়ি, ঘরে এবারে 10টা গাড়ি হবে, আরো গাড়ি হবে, আরো কি। কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট আবার যতই হোক না কেন, এতে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। এই কথাগুলো আমরা বুঝতেই পারি না। কারণ জড় জগতের উন্নয়ন আপনার যতই হোক না কেন, তাতে কিছুই লাভ নেই। কারণ সব এখানেই থাকবে, কি নিয়ে যাবেন? কিছুই দিতে পারবেন না, সব এখানেই থাকবে। সেই জন্যে আমরা মাঝে মাঝে বলি না যে আপনি যে জায়গায় এবারে যাবেন সেইখানে ডলারটা যদি জেনে যান, তাহলে রুপিটাকে ডলারে কনভার্ট করে নিন, তাহলে হয়ে যাবে। আপনি যদি আমেরিকা যান, তাহলে কি করবেন? রুপিটাকে ডলার করে নিন, ইজি। তাহলে কি করে এটা করা যাবে? দেখুন, অ্যাজ সাজ অর্থটাকে নিয়ে যেতে পারবেন না, বাট কনভার্সন করে নিয়ে যেতে পারবেন। কিসে কনভার্সন করবেন? সৎকর্ম, গুড সংস্কার, ওটাতে কনভার্ট করে নিন, ওটা নিয়ে যেতে পারবেন যত। ওখানে কিন্তু ওখানে আটকাবে না, চেকপোস্টে বলছে না তোমার দেখি তোমার কি, কোনো সমস্যা বলছে এগুলো নিয়ে যাওয়া যাবে। তাহলে দেখুন, আপনি অ্যাজ সাচ অর্থটাকে নিতে পারছেন না, মানে ওয়ার্ল্ড ওয়েলথ নিতে পারছেন না, দরকার নেই। ওয়ার্ল্ড ওয়েলথটাকে আমি কনভার্ট করতে পারি, হ্যাঁ, থ্রু গুড ওয়ার্ড, হ্যাঁ, গুড অ্যাকশন, এগুলো করে করে আপনি কি করবেন? ভালো সংস্কারটাকে তৈরি করতে পারেন। তাহলে সম্পদের দ্বারা যদি ভালো সংস্কার তৈরি করতে পারেন, সংস্কারটা নিয়ে যেতে পারেন। আর তার ফলেই দেখুন আপনার সংস্কারই তো আপনাকে নিয়ে যায় না, এটা কিন্তু আমরা করতে পারি। ভগবান সেই জন্য এখানে বলছেন, বিশেষ করে এই 3টে শ্লোকের মধ্যে আমরা যা পড়লাম, রাজবিদ্যা, রাজগুহ্য রাজবিদ্যা, তার মানে শ্রেষ্ঠ বিদ্যা, এটাকে রাজবিদ্যা বলা হয়েছে। কেন রাজবিদ্যা, শ্রেষ্ঠ বিদ্যা? নিজেকে জানার বিদ্যাই হলো শ্রেষ্ঠ বিদ্যা, নিজেকে জানার বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা। জগতে আমরা অন্য যত বিদ্যা লাভ করি, সেই বিদ্যা কিন্তু কমপ্লিট বিদ্যা নয়, কমপ্লিট নয়। মানে একটা কিছু জানলে পরে আর একটা কিছু জানাবার আকাঙ্ক্ষা থাকতে পারে। আপনি একটা বিদ্যা জানেন বা অনেক বিদ্যা জানেন, কিন্তু আপনি অন্য একটা বিদ্যা সম্বন্ধে কিছুই জানেন না, হতে পারে। তার মানে একটা বিদ্যা জানলেই আপনি পূর্ণ হয়ে যাবেন না, আপনার আরো একটা জানবার আকাঙ্ক্ষা থাকবে। কিন্তু এই বিদ্যা হচ্ছে এমন বিদ্যা যা জানলে আপনার আর অন্য কোনো বিদ্যা লাভের আকাঙ্ক্ষা থাকবে না। ইউ উইল ফিল কমপ্লিট। তো যখন আপনি কমপ্লিট ফিল করেন, তখন কি আর কোনো করার দরকার আছে? নেই না? এইটাই এখানে বলেছেন যে এটা এমন একটা বিদ্যা যা লাভ করলে পরে আর কোনো প্রাপ্তির ইচ্ছে থাকবে না। ধরুন আপনি অনেকটা ভালো ভালো খাবার খেয়ে ফেলেছেন, তারপরে হঠাৎ করে নিয়ে একটু মানে শুক্তো টুক্তো, উৎপাত উৎপাত, আরে আমি ভালো জিনিস এত খেয়েছি, এইসব নিয়ে আস চলো, মানে আপনি একদম কমপ্লিট, আর অন্য কিছু আকাঙ্ক্ষাই নেই আপনার। এক্স্যাক্টলি এটাই হচ্ছে সেই জিনিস। এখন প্রশ্ন হবে, যাচ্ছে এটা কি সম্ভব? বাস্তব সম্ভব। এমন একটা বিদ্যা আছে, অন্তত 5000 বছর আগে ভারতবর্ষের মানুষের এটা জানা ছিল যে এমন একটা বিদ্যা রয়েছে যেটা জানলে আর কোনো কিছু জানার আকাঙ্ক্ষা থাকে না। আপনি জগতে যত বিদ্যা লাভ করুন, দেখবেন তবুও আর একটা কিছুর জন্য আপনার আকাঙ্ক্ষা থাকবে। আপনি
ফিজিক্সে বিশারদ হতে পারে, কিন্তু আপনি কেমিস্ট্রিটা জানা হলো না, ম্যাথমেটিক্সে জানা হলো না, আসবে ঠিক এক্স্যাক্টলি, কিন্তু এখানে এটা আসবে না। এটা এমন একটা বিদ্যা যেটা জানলে পরে আর তার কোনো রকম আকাঙ্ক্ষা থাকবে না, মানে কোনো কিছু জানবার অত কিছু করবার কোনো আকাঙ্ক্ষা থাকবে না। এই বিদ্যা সম্বন্ধে তাহলে 1 থেকে 3 নম্বরে বলা হয়েছে। পরিষ্কার হয়েছে? চলুন এবারে আমরা বোধহয় সময় হয়েছে 4 নম্বরটা পড়তে পারি। আমরা আগেই বলেছি আজকে কিন্তু বেশি পড়বো না, একটু একটু পড়বো। হ্যাঁ, আজকে মানে অনলাইনেও কমজন আছে দেখছি, মাত্র কত 900 মতন আছে। হ্যাঁ, ফলে অল্প হয়ে আছে। হ্যাঁ, না থাকলে মাঝে মাঝে 1.1 কেও দেখতে পাই, তো ফলে সেই তুলনায় একটু কমই আছে। যাই হোক, ময়া ততমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা মস্তানি সর্বভূতানি ন চাহম তেষু স্থিতঃ। 4 নম্বর শ্লোক লক্ষ্য করুন। মায়া ততমিদং সর্বং জগৎ অব্যক্ত মূর্তিনা, জগদ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষু স্থিতঃ। পড়তে অসুবিধা নেই, আশা করি পড়াটা দেখে নিয়েছেন। এবার দেখুন আমরা এর অর্থ দেখব। অব্যক্ত মূর্তিনা মায়া ততমিদং সর্বম, প্রথম লাইনটা লক্ষ্য করুন। মায়া আমার দ্বারা, মায়া ততম ইদম, ততম ইদম, মায়া ততম, ততম কিরকম? আততম, আততম মানে বিস্তৃতম, কিরকম? ওই যে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, এই আততম। এখানে দেখুন ততম আছে না, হ্যাঁ মিলে যাবে, ততম ততম। হ্যাঁ, তত কিম, তত কিম, এনে ততম আততম বিস্তৃতম। তাহলে মায়া তথম ইদম সর্বম, তাহলে আমার দ্বারা এই সমস্ত কিছু আততম বা পরিব্যাপ্তম। ওই যে ঈশাবাস্যম ইদগম সর্বম, এই ওই দেখুন আততম পরিব্যাপ্তম। তাহলে মায়া ততমিদম সর্বম কিরকম? তাহলে না জগৎ অব্যক্ত মূর্তি না, ইদম সর্বম জগৎ। জগৎ শব্দের অর্থ কি? জগৎ মানে যা পরিবর্তনশীল তাকে বলে জগৎ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাহলে সর্বম জগৎ মায়া আততম, আমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে এই জগৎ। কিরকম? না অব্যক্ত মূর্তি না, অব্যক্ত মূর্তি না। হ্যাঁ, যদি তুমি তোমার দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে তাহলে আমি দেখতে পাই না কেন? প্রশ্ন আসবে, তাই না? যে তোমার দ্বারাই সব থাকে, তাহলে দেখতে পাই না কেন? না সেই জন্যই তো বলছি অব্যক্ত মূর্তি না, সূক্ষ্ম রূপে আছে। হ্যাঁ, অব্যক্ত মূর্তি না। আসছি অর্থে আসছি, আগে মানে বুঝে নি, তারপরে মানে ব্যাখ্যাতে আসছি পরে। তাহলে কি হলো? না মায়া ততমিদম সর্বম, ভগবান বলছেন আমার দ্বারাই এ সমস্ত জগৎ ব্যাপ্ত হয়ে আছে, বিশ্ব চরাচর ব্যাপ্ত হয়ে আছে। কিরকম? না অব্যক্ত মূর্তি না, অব্যক্ত মূর্তির দ্বারাই এটা ব্যক্ত হয়ে আছে। মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষু স্থিতঃ। মৎস্থানি সর্বভূতানি, দেখুন তারপরে সর্বভূতানি, ভূতানি মানে ভূত সকল, মানে এখানে স্থাবর জঙ্গম যা কিছু, যা কিছু সমস্ত কিছুই মৎস্থানি। স্থা মানে কি? থাকা, স্থা ধাতু, তিষ্ঠতি থাকা। তো যখন এটা রয়েছে মৎস্থানি মানে আমাতে রয়েছে, সেই জন্য বলছেন মৎস্থানি সর্বভূতানি। তারপরের কথাটা দেখুন, ন চাহম তেষু স্থিতঃ। ন চাহম
আমি কিন্তু তেষু তাতে ন অবস্থিতা, আমি কিন্তু তাতে অবস্থিত নই। এর অর্থটা আসছি, এটা হেয়ালি মতো মনে হবে না? আমাতে সব আছে, আমি তাতে নেই। বাবাই আবার কি, তুমি একটু আগেই বললে সব কিছুতে আছো, আবার বলছো তুমি আমাতে আছো, আমি তোমাতে নেই। কি কথা, কনফিউজিং? নো, কনফিউজিং নয়, এটা একটা অর্থ আছে, সেটাতেই আসবো। তাহলে প্রথম কথাটা বুঝে নি, ময়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না। তাহলে আমার দ্বারা মায়া ততম সর্বম, দেখুন ভগবান তিনি যে জগৎ রূপে পরিব্যাপ্ত হয়েছেন একেবারে স্পষ্ট কথায়, মানে আপনার এর জন্য কোনো অ্যাম্বিগুইটি নেই যে বুঝতে পারছি না, নো নাথিং, একদম সরল ভাবে বলছেন মায়া ততমিদম সর্বম। ওখানে কি বলেছেন? ঈশাবাস্যম ইদগম সর্বম। একদম আপনি দেখুন প্রায় কাছাকাছি শব্দ, ইদম সর্বম। এখানে বলছেন সমস্ত কিছু আমার দ্বারা ব্যক্ত হয়ে আছে, এই জগতে যা কিছু দেখছো সব আমাতেই ব্যক্ত হয়ে আছে। এক্সাম্পল নিই তাহলে বুঝতে সুবিধা হবে জিনিসগুলো, একটা একটা এক্সাম্পল। দেখুন অনেক রকম এক্সাম্পল নেওয়া যেতে পারে। মাটি দিয়ে কলসি তৈরি করা হলো, তাই না? তাহলে এবারে মাটি যদি বলে, কলসির দিকে তাকিয়ে বলছে মায়া তত মিদম সর্বম, হে কলসি, হ্যাঁ আমি তোমার ভেতরে বিস্তৃত হয়ে আছি। ও আচ্ছা 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 আচ্ছা, বোঝা যাচ্ছে? দেখুন মায়া তত মিদম সর্বম জগৎ, বাট আপনি কি দেখছেন? দেখুন ওখানে মাটি দেখতে পাচ্ছেন না। হাও সেই, আমি যদি ওখানে কালার লাগিয়ে দিই, কলসিটা পুড়িয়ে টুড়িয়ে কালার টালার দিয়ে ডিজাইন ডিজাইন করে, এই কোথায় এটা মাটি? আপনি মাটি খুঁজছেন, ভেতর থেকে মাটি বলছে মায়া তত মিদম সর্বম, আমার দ্বারাই তো সব ব্যক্ত হয়ে আছে। ও তাই? দেখুন আপনি কাঠের একটা টেবিল বানিয়েছেন, কাঠ আপনি এখন আর বুঝতেই পারছেন না টেবিলটা দেখে, কিন্তু ওই গাছ সে বলছে এই টেবিলে মায়া তত মিদম সর্বম। ও আপনি কি দেখছেন? টেবিল, চেয়ার, বাট উড বলছে মায়া তত মিদম সর্বম, আমি তো ওখানে আছি। বাট হোয়াট উই সি অনলি নেম অ্যান্ড ফর্ম, তাই না? আমরা ওটাই দেখছি। টেবিল মানে কি? টেবিল মানে উড প্লাস পার্টিকুলার শেপ ইজ কল্ড টেবিল, না? আর কোনো টেবিল বলে কিছু আছে? চেয়ার, টেবিল, এনিথিং উডেন থেকে আমরা কি বলবো? অনলি দ্য শেপ, and because of the shape we mention another name, that's all. আর কিছু না। ঠিক এইভাবে দেখুন, এই এটাকে মাথায় রেখে এবার অর্থ করুন, অপূর্ব অর্থটা পেয়ে যাবেন। মায়া তত মিদম সর্বম। একটা 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 শোকেসে আপনি নানা রকম মিষ্টান্ন দেখতে পাচ্ছেন, কোনটা এরকম, কোনটা এরকম, কোনটা লম্বা, কত কিছু। বাট চীনে কি বলছে? মায়া তত মিদম সর্বম, আমি কিন্তু তোমার সব মিষ্টির মধ্যে আছি। বা যে কোনো ধরুন মিল্ক প্রোডাক্ট, তো মিল্ক যদি বলে মায়া তত মিদম সর্বম, আপনি কি দেখছেন? ঘি, আমি ছানা, বাট ওখানে আপনি কি দেখছেন? ইজ দেয়ার এনি মিল্ক? নো। ঘিকে আপনি মিল্ক আছে বলে বুঝতে পারেন? আপনি যদি প্রসেসটা না জানেন, ধরুন আপনি এটা ঘির দিকে দেখছেন, আপনি কি দেখে বুঝতে অনুমান করতে পারবেন নো এটা মিল্ক? হ্যাঁ, ওটা ওই গরুর বাট থেকে দুধটা পড়েছিল, আপনি ভাবতেই পারবেন না। বাট আপনিও পুরো প্রসেসটা জানেন বলে আপনার কাছে এটা সহজ। ঘির দিকে তাকিয়ে আপনার মনে হবে না যে এটা একসময় একটা র মিল্ক ছিল। বাট মিল্ক বলছে মায়া তথা মিদম সর্বম, এখন যেটা তুমি ঘি বলছো ওটা আসলে আমিই ছিলাম। দেখুন এই জন্য অব্যক্ত মূর্তি না, বিকজ কতগুলো স্টেপ শুধু চলে গেছে, এই স্টেপ গুলোকে আমরা বুঝতে পারছি না বলে আমরা বুঝতেই পারছি না যে ওটা এক সময় মিল্ক ছিল। এইবারে দেখুন তাহলে এই বিশ্ব চরাচরের যখন আমরা দেখছি, আপনি কি দেখছেন? আপনি গাছ দেখছেন ছানার মতো, যেমন বললাম, আপনি ওখানে এই সবগুলো দেখছেন, নেম অ্যান্ড শেপ দেখছেন।
কিন্তু নেম অ্যান্ড শেপের পেছনে যিনি আছেন তিনি হচ্ছেন ভগবান। বলছেন আমি রয়েছি, আমি কতগুলো স্টেপ তুমি দেখতে পাচ্ছ না, তাই আমি আছি। বুঝতে পারছো না আমি আছি। আর তুমি কি দেখো? গাছ দেখো। তোমার চোখ গাছকেই দেখতে পায়, চৈতন্যকে দেখতে পায় না, বাট আমি চৈতন্য, আমি সেখানে আছি। অব্যক্ত মূর্তি না, এই অব্যক্ত মূর্তি রূপেই তিনি আছেন। আপনি গাছ দেখছেন, আগে চৈতন্য তারপরে গাছ। আপনি পশু দেখছেন, আগে চৈতন্য তারপরে পশু। আপনি মানুষ দেখছেন, আগে চৈতন্য তারপরে মানুষ। কারো কারো যখন এই দৃষ্টিটি খুলে যায় তিনি তখন দুটোই দেখতে পান। শ্রীরামকৃষ্ণের দিকে তাকান, তিনি ওটাই দেখছেন, তাই না? দক্ষিণেশ্বরে ফুল তুলতে গিয়ে দেখছেন সব চেতন, তার মানে ওই চৈতন্য তিনি দেখছেন প্লাস বস্তুটাকেও দেখতে পাচ্ছেন। এই হলো সেই দৃষ্টি যেখানে বস্তুগুলোকে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে ওটাকেও দেখা যাচ্ছে। আমরা যেমন কতগুলো এক্সাম্পল দিলাম, তাহলে কাঠের টেবিল মানে ওটা আসলে কাঠই। এখন যদি আপনাকে বলা হয় যে আপনি একটা সেগুন গাছের টেবিল দেখছেন ধরুন, তাহলে আপনি সেগুন গাছ দেখেছেন? ও যা, আমি সেগুন গাছ দেখেছি, বাট ইন আনাদার ফর্ম, তাই না? দেখুন, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। ঠিক সেরকম ভাবেই ভগবান সমস্ত কিছুর মধ্যে রয়েছেন, কিন্তু সূক্ষ্ম রূপে, অব্যক্ত মূর্তি না। সেই কারণের জন্য তাকে আমরা দেখতে পাই। অব্যক্ত কাকে বলে? আমরা এখন অনেক বেদান্ত পড়ে ফেলেছি, অতএব আমাদের এটা ঝটপট উত্তর দেওয়া উচিত। অব্যক্ত কাকে বলে? যেটা প্রকাশিত না হলেও আমরা বুঝবো কি করে? অব্যক্ত মানে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য নয়। হ্যাঁ, অব্যক্ত মানে ইন্দ্রিয় গ্রাহ্য নয়। একদম ঠিকঠাক উত্তর, 100 পাওয়ার মতো উত্তর হবে এটাই। মানে যেটা ইন্দ্রিয় দিয়ে দেখতে পাই সেটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, ব্যক্ত। আর অব্যক্ত মানে দেখা যাচ্ছে না, হয়েছে? তাহলে আপনি টেবিলটাকে দেখতে পাচ্ছেন ইন্দ্রিয় দিয়ে, কিন্তু আপনি গাছকে কি ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। আপনি অলংকারকে দেখতে পাচ্ছেন ইন্দ্রিয় দিয়ে, কিন্তু আপনি এই অলংকারের যে সোর্সটা সেটাকে হয়তো বুঝতে পারছেন না। যেমন যদি ওটা চেঞ্জ হয়ে যায় না, যদি গোল্ডটাকে অন্যভাবে ব্যবহার করা হয়, আপনি চিনতেই পারবেন না। ঠিক এক্স্যাক্টলি এটাই বলছে যে সেইটা হচ্ছে অব্যক্ত মূর্তি না। তাহলে ওই অব্যক্ত মূর্তি এর ভেতরে রয়েছেন, ভগবান রয়েছেন। শুধু নয়, ভগবান একমাত্রই আছেন। হ্যাঁ, আমরা কি ভাবছি না জগৎ আছে, ভগবান। বেদান্ত বলবেন জগৎ বলে কিছু নেই। বাস্তবিক দেখুন, যেটাকে আমরা টেবিল বলছি, সেই টেবিল কি? টেবিল বললে কতটা বোঝেন, আর উড বললে আপনি কতটা বোঝেন? যদি ইফ ইট ইজ উডেন টেবিল, তাহলে উডেন টেবিলের মধ্যে দেখুন উডটাই তো মেন। টেবিল মানে একটা আকারের নাম, একটা আকারের নাম। আচ্ছা, এই 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 উডটা থেকে যদি আমরা আকারটাকে মনে মনে বার করে নিই, তাহলে যেটা থাকে সেটা উডই থাকে, এবং উড পোর্শনটাই তো আসল। আচ্ছা, যদি আমরা উডটাকেই বাদ দিয়ে নিই, তাহলে কি টেবিলটা থাকবে? দেখুন, এটা বোঝা যাচ্ছে এখানে, পরের লাইনটার জন্য কাজে লাগবে, বুঝে নিন। তার মানে দেখুন, টেবিল বললে আমরা কি বুঝছি? টেবিল মানে একটা পার্টিকুলার আকারের নাম। এই আকারটা উডের ওপরে নির্ভরশীল, নাকি উডটা টেবিলের উপর নির্ভরশীল? আমি আবার বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে যেটাকে আমরা টেবিল বলছি, কাঠের টেবিল, কাঠ, তাহলে কাঠের টেবিলে টেবিলটা কি কাঠের উপর নির্ভরশীল, নাকি কাঠটা টেবিলের উপর নির্ভরশীল? এক্স্যাক্টলি। তার মানে শেপটা থাকতে হলে দেয়ার মাস্ট বি উড, কাঠ তো থাকতে হবে। কাঠ না থাকলে কি আছে? বলছে আমি কাঠটা নিয়ে নিচ্ছি, তুমি একটা টেবিলের শেপ রাখো। নো নো নো, হবে না, হবে না, একদম সম্ভব না। দেখুন, তার মানে কি একটা জিনিসের উপর একটা জিনিস নির্ভরশীল। কার উপর? কোনটা? কাঠের ওপরে টেবিলটা। টেবিলটা হচ্ছে একটা শেপের নাম যেটা কাঠের উপর নির্ভরশীল, নট ভাইস ভার্সা। ওদিক থেকে এটা নয়। দেখুন, তাহলে শ্রীরামকৃষ্ণের কথা এবারে চলে যান। কথা আমরা তিনি কি বলছেন? সমুদ্রের ঢেউ
ঢেউর কখনো সমুদ্র নয়, পড়েছেন না? সবাই পড়েছেন। কথাতে শ্রীরামকৃষ্ণ বলছেন সমুদ্রের ঢেউ, ঢেউর সমুদ্র নয়। প্রথম যখন বহু বছর আগে আমি কথাটা পড়ি, আমার ঠিক মাথায় ঢোকেনি, কি একটা কথা হলো, সমুদ্রের ঢেউ বা ঢেউ সমুদ্র, এসব কি জাগলারি ওয়ার্ড, জাগলারি না, কি একটা কথা, কিন্তু ভারী চমৎকার কথা। দেখুন বলছেন সমুদ্রের ঢেউ, আর ডেফিনেটলি তার মানে ঢেউটা নির্ভর করছে সমুদ্রের ওপরে, কিন্তু ঢেউর সমুদ্র নয়। ঢেউটা এমন কোনো বস্তু নয় যে যার দ্বারা সমুদ্রটা আধারিত হতে পারে, হতে পারে না। এই কথাটি সূক্ষ্মভাবে ওখানে বলা হচ্ছে। এটা কাজে লাগবে কোথায়? এই পরের লাইনে চলো। মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অস্তিতঃ। মৎস্থানি সর্বভূতানি, এটা বুঝতে খুব অসুবিধা হবে না, কারণ এটা আগেই বলা হচ্ছে, তাই না? মৎস্থানি সর্বভূতানি, আমি সর্বভূতে রয়েছি। সমস্ত ভূতে আমাতে অবস্থিত। মৎস্থানি সর্বভূতানি, সমস্ত কিছু আমাতেই আছে, আর ঠিক কোনো ভুল কিছু নেই। কিন্তু পরের কথাটা খুব সাংঘাতিক, কি বলছেন? ন চাহম তেষু অস্তিতঃ, ন চ অহম তেষু অস্তিতঃ, আমি তাতে অবস্থিত নই। তার মানে সমস্ত কিছু আমাতে, মানে সমস্ত কিছু আমার উপর নির্ভরশীল, কিন্তু আমি কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। এইটাই হচ্ছে এর অর্থ। ন চাহম তেষু অস্তিতঃ, বোঝা গেল? এইখানে এই সূক্ষ্ম ব্যাপারটি রয়েছে। তাহলে এই অর্থটা আমরা বুঝে যাব। তাহলে ভগবানের থেকে সমস্ত কিছু উৎপাদিত হয়েছে, যা উৎপাদিত হয়েছে তাকে যদি আমরা দুটোর সঙ্গে সংজ্ঞায়িত করি, তাহলে কি হবে? নেম অ্যান্ড ফর্ম, নাম এবং রূপ। তাহলে এই জগতের বৈশিষ্ট্য কি? নাম রূপ। অস্তি ভাতি প্রিয়, এটা হচ্ছে ব্রহ্মের স্বরূপ, আর জগতের স্বরূপ হচ্ছে নাম রূপ। অনলি এই জিনিস, আর কিচ্ছু নেই। ব্রহ্ম মানে হচ্ছে অস্তি ভাতি প্রিয় সচ্চিদানন্দ, অস্তি ভাতি প্রিয়, এই তিনটি হচ্ছে ব্রহ্মের, আর জগতের হচ্ছে অনলি নাম রূপ। এই যে নাম রূপ বলছেন মৎস্থানি সর্বভূতানি, তাহলে আমাতে সমস্ত কিছু রয়েছে। মৎস্থানি সর্বভূতানি, মৎস্থানি সমস্ত কিছু আমাতে রয়েছে, কিন্তু ন চাহম তেষু অস্তিতঃ, ন চাহম তেষু মানে তার মধ্যে, তেষু আমি তার মধ্যে অবস্থিত, এটা নয়। এর অর্থটা কিন্তু এখানে বুঝে রাখতে হবে। এই অর্থ এক্সাম্পল দিয়ে এটা মনে রাখতে হবে, তা নাহলে কিছুতেই আপনি ঘুরিয়ে ঘুরিয়ে অর্থ খুঁজে পাবেন না। বলছে কি বলছে, ঠিক বলছে না। হ্যাঁ, মৎস্থানি সর্বভূতানি, সমস্ত কিছু আমাতে অবস্থিত, কিন্তু আমি কোনো কিছুতে অবস্থিত নই। তার মানে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স বস্তুর হতে পারে না। এই যে আপনি আস্তি আস্তি করেন, আমি আছি আমি আছি ফিল করছেন, দ্যাট আছি ইজ ব্রহ্ম, আছি ইজ আত্মান। বলছেন না আমি আছি, আমি আছি, আহা কে আছো? আমি আছি। উইজ আমি, অমুক চন্দ্র অমুক, বাট এই আছিটা হচ্ছে এ ধার করা। কারণ আছি কখনো বস্তুর আছি হতে পারে না, অস্তিত্ব কখনোই বস্তু হতে পারে না। রসগোল্লা কখনো বলতে পারে না আমি আছি, কারণ ছানা বলতে পারে আমি আছি। আছি তো দুজনের হবে না, না? হ্যাঁ, আস্তি একজনের ধর্ম হতে পারে, এই ধর্ম হতে পারে না, বাট ও যে বলছে আমিও আছি, এটা ধার করা আছে। তাহলে আমার ভেতরে যে এক্সিস্টেন্স, আই এক্সিস্ট, এই যে ফিল করি, এই এক্সিস্টেন্স, দ্য ভেরি এক্সিস্টেন্স ইজ গডস এক্সিস্টেন্স, ইট ইজ নট আওয়ার এক্সিস্টেন্স। বাট উই রংলি থিঙ্ক যে ওটা আমার এক্সিস্টেন্স, হ্যাঁ আমি আছি, বাট উই ইজ আই অনলি বডি মাইন্ড কমপ্লেক্স। দেখুন, আমি মানে শরীর মন বুদ্ধি, তাহলে শরীর মন বুদ্ধিটা হচ্ছে কি? ক্রিয়েশন। তাহলে ক্রিয়েশনের কোনো আলাদা অস্তিত্ব নেই, ক্রিয়েটারের অস্তিত্ব আছে। দেখুন এটাই।
তাহলে ফর্ম না, ক্রিয়েশন মানে তো ফর্ম অনলি। তাহলে টেবিল আলাদা এক্সিস্টেন্স নেই, কাঠ আছে। বোঝা যাচ্ছে না কথাগুলো? হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে, দেখুন এইটা বুঝলে আপনি মানে ফার্স্ট ক্লাস বেদান্তি হয়ে যাবেন একদম। মানে বেদান্তি মানে রিয়েল অর্থে বেদান্তি, দাঁত চলে গেলে বেদান্তি হতে পারে সেটা না, মানে বেদন্ত থেকে বেদান্ত এটা না, মানে রিয়েলি বেদান্তকে আপনি বুঝে যাবেন। কিরকম? মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অস্থিতা। তাহলে আমাতে দেখুন, মৎস্থানি সর্বভূতানি, আমাতে সমস্ত কিছু রয়েছে, কিন্তু আমি কোনো কিছুর মধ্যে নেই, আমি কোনো কিছুর মধ্যে নেই। আসবে এই কথাগুলো, আরো আরো আসবে, আরো গভীরে গিয়ে আরো অন্যান্য চ্যাপ্টারে এগুলো বহুবার বলাও হয়েছে, আরো আসবে। তাহলে আমরা এই শ্লোকটিকে আরেকবার ভালো করে বুঝে নিই। আমরা বলেইছি আগে যে আজকে বেশি পড়বো না, কেন গুরু পূর্ণিমা, মানে হ্যাঁ বেশি পড়া হবে না। অনেকে দেরি করে করে জয়েন করেন। হ্যাঁ, এখানে অবশ্য সেরকম নেই যে কে কে দেরি করে ঢুকেছে দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে না, না এখন প্রায় 1000 হয়েছে, কিন্তু 1000 হলেও অনেকে দেরি করে ঢুকেছে। তারপর ঠিক আছে, মহারাজ বুঝতে পারে না কখন ঢুকেছি, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, দেরি করে ঢুকবে, আগে আগে বেরিয়ে চলে যাবে না, ওই কলেজের মতন। হ্যাঁ, তুই আমারটা বলে দিস, ব্যাস কক্সি দিয়ে দিল, বুঝতেই পারবি না। হ্যাঁ, এরা আবার ঢোকে না, গেটের কাছে থাকে, টুক করে দিয়ে হ্যাঁ ঝপ করে হয়ে যাবে। না না, ওরা আবার প্র্যাকটিস করে না। যাই হোক, শুনুন, ময়াস তথা মিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না। পরিষ্কার দেখুন, 4 নম্বর শ্লোকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শ্লোক, ভালো শ্লোক, খুবই সুন্দর শ্লোক, একটু বুঝে নিলে খুব ভালো লাগবে। ময়া তথা মিদম সর্বম, তাহলে ভগবান বলছেন সমস্ত কিছু আমার দ্বারাই পরিব্যাপ্ত হয়ে আছে। তাহলে আপনি যে এই জগৎ দেখছেন, গাছ দেখছেন, পশু দেখছেন, পাখি দেখছেন, পাথর দেখছেন, কত কিছু আমরা দেখছি, ভগবান বলছেন সব আমি আছি। মানতে পারছি না, তাই না? কেমন কেমন মনে হয়। ইট কাঠ পাথরেও আছো, হ্যাঁ আছো। হিরণ্যকশিপু বিরিপুল, সব করে বিরিপুল, কি বলতে পারে? এই করেছেন নাকি, হেলান দিয়েছেন, দেখুন বলা যায় না, কিছুই বলা যায় না। হ্যাঁ, কিছুই বলা যায় না। ভগবান বলছেন স্বয়ং আমি রয়েছি, সব কিছুতে রয়েছি। তার মানে দেখুন, এই যে জগৎকে আমরা দেখছি পরিব্যাপ্ত পরিবর্তনশীল একটি জগৎ, এই জগতের তিনি হচ্ছেন একমাত্র কারণ। অন্যত্র ভগবান অন্য অধ্যায়ে বলেছেন আমি একমাত্র পিতা, হি ইজ দ্য ওনলি ফাদার, হি ইজ দ্য ওনলি ফাদার। ময়া তথা মিদম সর্বম, সমস্ত কিছু আমার থেকেই হয়েছে। তাহলে এই যে যারা বলে আমরা ভগবান মানি না, আপনার অস্তিত্বই তো ভগবান, মানি না যে বলছেন, তাই না? দেখুন, একটা রসগোল্লা যদি বলে আমি চিনি তোমাকে মানি না, মানি না। আমি যদি এখন চিনিটা বার করি, তুমি এবারে বুঝবে মানি কি মানি না, তাই না? এই তো আমরা তত্ত্বগুলো না জেনে না মূর্খের মতন মানে তর্ক করি। আচ্ছা, আমরা যদি বলি আচ্ছা সূর্য আমি তোমাকে মানি না, কেমন শোনাবে, তাই না? সূর্য আছে বলেই বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে আছে, শক্তি, হ্যাঁ সমস্ত শক্তির উৎস। আমি যদি বলি সূর্য তোমাকে আমি মানি না, হ্যাঁ সূর্য বলছে যখন বলছো মানো না, এটা আমার শক্তিতেই বলতে পারছো কেবল, হ্যাঁ আমি যদি শক্তিটা নিয়ে নিই তুমি এটুকু বলতে পারবে না, তুমি এটা কি জানো? জানো না। সেই জন্য আমরা বলো লম্পঝম্প করি। ময়া তথা বিদম সর্বম, তাহলে তোমার ভিতরে সর্বম, যা কিছু এই জগৎ সর্বম সবই ময়া তথম, আমার দ্বারাই। কিন্তু কিরকম আমরা দেখতে পাই না, এই জন্যে না অব্যক্ত মূর্তি না। তাহলে ভগবান অব্যক্ত রূপে আছেন, সেই জন্য এটা গুহ্যতমম। আমরা বলেছি না গুহ্য মানে ইট ইজ নট দ্য ভেরি সিক্রেট, মানে কানে কানে বলতে হবে নো। যেমন ভগবত গীতা তো ওপেনলি বলা হচ্ছে, তাহলে এটা গুহ্যতমম, হোয়াট ইজ দিস? গোপনীয়। কেন গোপন বিদ্যা? কিসের গোপন বিদ্যা? কি রহস্য বিদ্যা? কানে কানে বৈবিদ্যা? কানে কানে কিচ্ছু না। গুহ্য মানে আপনাকে দেখতে হবে। আপনি ঘি দেখে
দুধটাকে দেখতে শিখতে হবে, আপনি টেবিল দেখে কাঠ দেখতে শিখতে হবে, তখনই আপনি এটাকে বলা হবে গুহ্য দৃষ্টি। যখনই আপনি একখণ্ড কাঠ দেখছেন, আপনি তখন সেই মানে এই টেবিল দেখে কাঠ দেখে শিখছেন। এক্স্যাক্টলি শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে গঙ্গার সবটা কিন্তু অঙ্গে স্পর্শ করতে হবে, কোথাও না কোথাও একটু স্পর্শ করলেই তুমি সেই গঙ্গাকেই তো দেখতে পাচ্ছ। এক্স্যাক্টলি, তার মানে এই সৃষ্টির কোনো একটি বস্তুকে যখন আপনি দেখছেন, সমগ্র সৃষ্টিকেই আপনি দেখছেন। অপূর্ব। যখনই আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করছেন, এই সর্বব্যাপ্ত এই যে জগৎ আছে, সেই মুহূর্তে আপনি সব কিছুর সঙ্গে সংযুক্ত হয়ে গেলেন, এমনকি কালের দ্বারাও সংযুক্ত হয়ে গেলেন। আপনি হয়তো এই পৃথিবীতে 100 বছর থাকবেন, কিন্তু যে মুহূর্তে আপনি এই সৃষ্টির সঙ্গে সংযুক্ত হলেন, এই ভূমিতে আপনি জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলেন, সেই মুহূর্তেই এই যে কাল প্রবাহিত হয়ে চলেছে দীর্ঘ দীর্ঘ হাজার হাজার বছর, সেই কালের সঙ্গে আপনি সংযুক্ত হয়ে গেলেন। এই প্রবাহটার নামই হচ্ছে গঙ্গাধারা। এই যে জীবন প্রবাহ চলেছে, এটাই তো গঙ্গাধারা। তার একটা কি দেখা মানে, তার মানে আপনি যখন একটি বৃক্ষকে দেখছেন, সেই বৃক্ষের সিরিজটাকে দেখতে পাচ্ছেন, তাই না? এই বৃক্ষ কি এমনি এমনি এসে হাজির হলো? হলো না তো। আপনি নারকেল গাছ কি দেখছেন যে না ওটা কাঁঠাল গাছ থেকে হয়েছে, তা তো নয়। নারকেল গাছ মানে সিরিজ, ফার্স্ট নারকেল গাছ দেখুন সব আসছে ওখান থেকে। এক্স্যাক্টলি ওটাই। তার মানে যখনই আপনি একটি সৃষ্টিকে দেখছেন, সেই বীজকে আপনি লক্ষ্য করুন, এটাই বলছেন অব্যক্ত মূর্তি না, আমি আছি, আমি এক্সিস্টেন্স হয়ে আছি, আমি অস্তিত্ব রূপে রয়েছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। একটা গ্রস এক্সাম্পল দেখুন। বাবা রোজ অফিস থেকে আসে, ছেলে অপেক্ষা করে থাকে, বাবার পরিচিত পোশাকটা সে জানে, কিন্তু আজকে বাবা অন্য একটা পোশাক পরে এসেছে। হাতে একটা ভালো হয়তো মিষ্টি টিষ্টি এনেছে বা গিফট ফিট এনেছে, কিন্তু ছেলে যেতে ভয় করছে। এটা কি বাবা? অন্যরকম দেখাচ্ছে তো, হাতে কি আছে ঠিক বোঝা যাচ্ছে না, তাই না? ঠিক এক্স্যাক্টলি, যেই আড়ালটা সরিয়ে দিল, ওহো হরি, দেখুন আনন্দের একটা ঝাঁপিয়ে পড়লো, তুমি বাবা বুঝতে পারিনি। এক্স্যাক্টলি, ভগবান এভাবেই আছেন, কেবল আড়ালটা দিয়ে আছেন, অব্যক্ত মূর্তি না। একটু আড়ালটা সরিয়ে দিলে, ও মা এত ঘোরালে, হ্যাঁ ঘোরালাম বাবা, এই জন্যই ঘোরালাম, তাহলে তো তুমি খুঁজবে না, তোমার ভেতরে ওই ব্যাকুলতা তৈরির জন্য একটু ঘোরালাম, ব্যাস এবার দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বা এদিকে হয়তো আমাদের 10টা জন্ম 20টা জন্ম ছিল, হ্যাঁ গেলই গেলই, ওরে বাবা আমাদের যে প্রাণ যায়। তো এই হচ্ছে ব্যাপারটা। ময়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না, তিনি অব্যক্ত রূপে রয়েছেন। মৎস্থানি, পরের লাইনটা, মৎস্থানি সর্বভূতানি, মৎস্থানি সর্বভূতানি মানে সর্বভূতানি মানে সমস্ত ভূত, মানে স্থাবর জঙ্গমাদি যা কিছু সব মৎস্থানি আমাদের রয়েছে। কারণ যদি আমি যদি পরিব্যাপ্ত হয়ে থাকি, তাহলে সব কিছু তো আমাদের রয়েছে, এটা বলতে কোনো অসুবিধে নেই বা বুঝতেও কোনো অসুবিধে নেই। কিন্তু পরের লাইনটা হচ্ছে কি না, ন চাহম তেষু বস্থিতাহা, তাহলে ওগুলো সব আমার ওপর অবস্থিত, এটা কিন্তু নয়। এটা কেন নয়? এই হলো তার মিনিং, যে আমার এক্সিস্টেন্স ওটার উপর নির্ভর করে না, রাদার ওটার এক্সিস্টেন্স আমার উপর নির্ভর করে। এই হলো এটা দুটোর অর্থ হচ্ছে। তাহলে এখানে 3টে জিনিস অন্তত পক্ষে আমরা জানতে পারলাম, 3টে নয় 4টে জিনিস জানতে পারলাম। কি 4টে জিনিস? পয়েন্ট নাম্বার 1, মায়া তথা মিদম সর্বম, আমি এই সমস্ত কিছুতে ব্যক্ত হয়ে আছি। পয়েন্ট নাম্বার 2, কিভাবে আছি? অব্যক্ত মূর্তি না, আমি অব্যক্ত রূপে আছি, মানে ইন্দ্রিয় দিয়ে এটা বুঝতে পারবে না, ইন্দ্রিয়ের অগোচর, ইন্দ্রিয় দ্বারা এটাকে বোঝা যাবে না। পয়েন্ট নাম্বার 3, মৎস্থানি সর্বভূতানি, মৎস্থানি সর্বভূতানি, সমস্ত কিছু আমাতে রয়েছে, মৎস্থানি সর্বভূতানি। পয়েন্ট নাম্বার 4, ন চাহম তেষু অবস্থিতাহা, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। হয়ে গেছে? দেখুন, তাহলে ভগবান এর জন্য সমস্ত কিছু হচ্ছে,
কিন্তু এমন একটি কাণ্ড ভগবান করে রেখেছেন এই মায়া শক্তির দ্বারা আপনি আমি আলাদা আলাদা এন্টিটি অনুভব করছি। এবং সেই জন্য ভগবান বলছেন যে তোমার এন্টিটি যখন আলাদা অনুভব করছো, তোমার ভালো মন্দের ভাগী কিন্তু আমি নই। দেখুন মায়া ব্যবধান। তাহলে সৃষ্টির জন্য মায়া ছাড়াতে হবে না, অজ্ঞান। অজ্ঞানের দ্বারা সৃষ্ট হচ্ছে। এবারে জীবের মধ্যে অজ্ঞান হেতু অহম বৃত্তি তৈরি হচ্ছে, আমি আমি তৈরি হচ্ছে। এই আমিটুকুকে বাদ দিলেই স্বয়ং ভগবানই আছে, স্বয়ং ভগবানই। কিন্তু মাঝখান থেকে অহং বৃত্তিটা তৈরি করে দিয়ে আপনি আমি ইন্ডিভিজুয়ালিটি ফিল করছি, না আমি শ্রীমতী অমুক। এই ফিলিংসটা ইগনোরেন্সের জন্য হচ্ছে, অজ্ঞানের জন্য হচ্ছে। অজ্ঞানের জন্য আপনি যেহেতু আলাদা করে বোধ করলেন, এখান থেকে আপনার অ্যাকশনটা শুরু হলো। কারণ আপনি যখনই বলছেন যে আমি আলাদা একটা এন্টিটি, মানে ভগবান থেকে আলাদা, আপনি ভগবান বলছেন, না 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 তা কি কখনো হয়, আমি ভগবান, আমি অমুক চন্দ্র অমুক। দেখুন আসলে সত্যিই তো আপনি ভগবান। কারণ ভগবান বলছেন তো আমি ব্যক্ত হয়ে আছি। একটা চিনির মিষ্টি, সে বলছে দেখো তুমি চিনি না, চিনি না, আমার একটা নাম আছে, আমার নাম রসগোল্লা। ও আচ্ছা। দেখুন এই যে রসগোল্লা, এটা হচ্ছে সেপারেট এন্টিটি। যেই সেপারেট এন্টিটিটা তৈরি হয়ে গেল, এবারে দেখুন তার শুরু হলো, হ্যাঁ আমি আমি রসগোল্লা, আমি লাল রসগোল্লা, আমি গোল রসগোল্লা, আমি বড় ছোট রসগোল্লা, অমুকের রসগোল্লা, পালের কত রকম চললো, ভ্যারাইটি ভ্যারাইটি। এই নিয়ে দেখুন সংসারে কত রকম ভেরিয়েশনস তৈরি হচ্ছে। মানুষ, না না সব মানুষ না, আমি মহিলা, ও আচ্ছা আমি পুরুষ, আরে বাপরে বাপ। তো এই কত রকম চলছে। তারপরে আমি অমুক জায়গায় স্থানিক ডিফারেন্স, অমুক স্থানের মানুষ, অমুক স্থানের মানুষ, তমুক স্থানে ধর্ম, ধর্ম দিয়ে ডিফারেন্স, কত রকম ভ্যারাইটি চলছে কিনা। এই সমস্তগুলো সব এক জায়গায় তো ইকুয়াল না। চিনি, যে আপনি অমুক তমুক মিষ্টি, না সব চিনি, তুমি শুধু চিনি বলছে, ও আচ্ছা। এই যে স্বরূপটা যখন সে যদি জানতে পারে, দেখুন তাহলে আর এগুলো কিছু নেই, ওরে বাবা আমি তো চিনি, তাহলে আর রসগোল্লা বলার কি মানে আছে। কিন্তু এই যে সেপারেট এন্টিটি হয়ে গেল রসগোল্লা, তার মানে আমি শ্রীমতী অমুক, আমি শ্রী অমুক। এখান থেকেই কি হলো, আপনার সেপারেট ব্যক্তিত্ব তৈরি হলো, এখান থেকে আপনার অ্যাকশন তৈরি হলো। বলছে না 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 আমি কিন্তু কমপ্লিট নয়, সো টু বিকেম কমপ্লিট আমাকে কিছু করতে হবে। এখান থেকে আপনার অ্যাকশন শুরু হলো। এই অ্যাকশন মধ্যে কি হবে, গুড হবে ব্যাড হবে, এই রেজাল্ট যাবে কোথায়, এখানে স্টোর হলো, বোঝা গেল। কিন্তু আমরা কাঁদছি, ভগবান তুমি কেন করলে। ভগবান বলছে আমি কি করব বাবু, তুমি কেন করলে। এই হচ্ছে মজার গল্প। হ্যাঁ আমরা ভগবানের দিকে বলছি, ভগবান তুমি কি নিষ্ঠুর, একবার তোমার চোখে জল আসে না, আমি কেঁদে পড়ি, রুমাল ভিজে যায়, তুমি বুঝতে পারো না। ভগবান বলছে কি করবো, দেখো আমিও কিছু করার নেই, এই যে জগন্নাথের হাত, আমি কি করবো বলো, কারণ আমি তোমাকে সব দিয়ে দিয়েছি না। ব্যাপারটা দেখুন, মজাটা তো বলছি, কিন্তু ব্যাপারটা এখানে একদম অদার্শনিক কিছু নয়। কারণ ভগবান আপনাকে একজন কমপ্লিট এন্টিটি করে পাঠিয়েছেন, সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছেন, বাট আপনি যে ওই পরম থেকে নিজেকে আলাদা করে ফেলেছেন, ব্যাস। তো ভগবান বলছে ওইটাকে ঠিক করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে শুধু জানতে হবে, হে রসগোল্লা তোমাকে জানিতে হইবে তুমি কেবল চিনি হইতেই জন্মিয়াছ। কি না, না রসগোল্লা বলে না আমাকে এমবিএ করতে হবে। আরে ওকে কি হল, না টাকা, আরে টাকা নিয়ে করবে কি, এই তো আর বড় রসগোল্লা হবো, আরো বড় রসগোল্লা হয়ে কি। তার মানে দেখুন যত আপনি ওখানে যত মডিফিকেশন, চেঞ্জেস, হোয়াট এভার আপনি সেটাকে কি বলছেন, সিভিলাইজেশন, হ্যাঁ না তেনা আপনার নাম দিচ্ছি দিন, কিন্তু আসল তোমাকে জানতে হবে কি, হোয়াট ইজ ইউর সোর্স, তাই না। দেখুন কথাগুলো কি খুব মানে ইরিলেভেন্ট হচ্ছে, যে হোয়াট ইজ ইউর সোর্স ওটাই তোমাকে জানতে হবে। তুমি কোথা থেকে জন্মেছো এটাই তোমাকে জানতে হবে। তো তুমি যদি সোর্সটা জানো, তো যদি চিনি চিনি অনেকবার বলছি বলে কারোর হয়তো ডায়াবেটিসের কোনো সমস্যা হতে পারে বলে, না হতে পারে, অনেকে বলে যে মিষ্টি কথা শোনাও নাকি অসুবিধা। যাই হোক, যদি সেটা আমি ধরে বাদ দিই, তাহলে আমরা ধরুন অন্য নিই, ধরুন গোল্ড, গোল্ডেন অর্নামেন্ট, এটা নিতে পারি। তাহলে গোল্ড যেমন একটা অর্নামেন্ট, ও শুধু কি জানবে যে আমি মেড অফ গোল্ড,
এটা যদি ও জানে, ব্যাস, তাহলে তো পুরো জিনিসটা হয়ে গেল না? তাহলে একটা সোনার অলংকারকে কেবল জানতে হবে আমি স্বর্ণ থেকে নির্মিত। এটাই হচ্ছে আত্মজ্ঞান। আত্মজ্ঞান মানে সাংঘাতিক কিছু না। হ্যাঁ, বলছি কি হবে বাবারে বাপ, তুলসী পাতা খেয়ে একটু জল খেয়ে নিয়েছি একাদশীর দিন, আরে দেখুন কি কোন জায়গা থেকে হাফ করে কোথায় এসে পড়ে যায়, একবারে ছন্দ প্রথম বেদোষী। ব্যাপারটা হচ্ছে তার মানে দেখুন, ওকে যেমন জানতে হবে ওর স্বরূপটা কি, এক্স্যাক্টলি ওটাকেই বলে আত্মজ্ঞান। রসগোল্লা একটা জড় বস্তু, এক্স্যাক্টলি আমরা কেন বলছি বা এই অর্নামেন্ট, এটা বুঝতে আমাদের সুবিধা হবে বলে, আর কিচ্ছু না, এক্সাম্পল। তার মানে দেখুন ওই বস্তুটা যেখান থেকে উৎস তার, এটা জানলেই তো তার টোটাল জিনিসটা শেষ হয়ে গেল না, তাই না? ওর মধ্যে কি আছে, ওর প্রপার্টিটাই তো রয়েছে, পুরো ওর প্রপার্টি ওর মধ্যে। তাহলে সুগারের যা প্রপার্টি ওর মধ্যে যা থাকবে, বা গোল্ডের যা প্রপার্টি নিশ্চয়ই গোল্ডেন অর্নামেন্টের মধ্যে থাকতেই হবে। তার মানে ও যদি ওটা জেনে যায় যে আমি ওখান থেকেই এসেছি, ব্যাস হয়ে গেল। এটাই বলছেন মায়া তথা মিদম সর্বম, আমি ভগবান থেকেই এসেছি, এটা জানলেই হয়ে গেল। তার মানে আমাদের সকলেরই এটাই কেবল জানতে হবে। শ্রীরামকৃষ্ণ যে কথাটা বলে গেলেন যে মানব জাতির উদ্দেশ্য কেবল ভগবান লাভ করা, কথাটা মানতে একটু কেমন লাগে? হ্যাঁ, কেমন বললো জানেন না, আমার কত কিছু করতে হবে, এটা করতে হবে, সেটা করে তুমি কি করবে? উৎপাত তুমি করে কি করবে, তাই না? একজন সাধু গাছের নিচে বসে আছে, বসে বসে ভগবানের নাম করছে। হঠাৎ করে থাকে না অনেক ইয়াং ছেলে পুলে, মানে এরকম সাধু বাবাদের দেখলে একটু খেপাতেই চায়, খুব স্বাভাবিক হবে। তো গিয়ে বলছে, সাধু বাবা তোমার কোনো কাজ টাজ কিছু নেই, তুমি বেশ এত দিব্যি চুপচাপ, না তোমার কি সমস্যা? বলছে আরে আমার সমস্যা মানে আমার চাকরি নেই, অমুক নেই অমুক নেই। আচ্ছা বলছো, তোমাকে যদি, বসো এখানে এসে, আচ্ছা তোমাকে যদি চাকরি আমি দিই তো তোমার কোনো অসুবিধা হচ্ছে? তো আমি চাকরি দিলাম, তোমার চাকরি নেই বলছো, বলছে না ভালো আমি চাকরি, হ্যাঁ ঠিক আছে, বলো মনে মনে তুমি ভাবো আমি তোমাকে চাকরি দিলাম। আচ্ছা এবার তুমি কি করবে? না কেন, আমি টাকা পয়সা নিয়ে গাড়ি কিনবো, বাড়ি কিনবো। আচ্ছা ভালো, তোমার মনে করো গাড়ি হলো, বাড়িও দেওয়া। এবার তুমি কি করবে? না আমি নানা জায়গায় বেড়াতে যাবো, ভালো ভালো জিনিস খাবো, অমুক করবো, বিয়ে করবো। আচ্ছা ভালো, তাই হলো, তোমার বিয়ে হলো, তোমার টাকা হলো, সব কিছু হলো। এবার তুমি কি করবে? অনেক চিন্তা করে বলছে কি করা যাবে এখন, না আমি বেশ মানে অনেক ভোগ করবো। আরে কি ভোগ করবে? তারপরে বলছে না আমি একটু শান্ত হয়ে বসবো। তা আমি তো সেই জন্য বসে আছি ভাই, আমি তো শান্ত হয়ে এখন বসে আছি। তো তুমি যেটা খুঁজছো আমি তো ওটাই এখন আছি। তোমাকে দেখো এগুলো দেওয়ার পরেও তুমি তার শেষে ওই শান্তিতে এসে থামো, বলছে আমি আর কি করবো না, শান্ত হয়ে থাকবো। সে এক্স্যাক্টলি ওটাই। তার মানে আপনি বলছেন হ্যাঁ আমি এই করবো সেই করবো, কেন করবে? কি রিজনটা কি? কে মাথার দিব্যি দিয়েছে আপনাকে করতে? বাট অনলি থিং আপনাকে যেটা জানতে হবে, আপনার সোর্সটা কি, একটাই জিনিস জানতে হবে কেবল, আর কিচ্ছু জানতে হবে না। বাট আমরা সময় নষ্ট করছি, জীবনের পর জীবন অন্য কিছু জেনে নষ্ট করছি। সেই পণ্ডিতকে বলছে না, পণ্ডিত মাঝিকে বলছে ন্যায় জানো, বেদান্ত জানো। না ওগুলো কি জিনিস কোনদিন জানি, তোমার জীবন 16 আনায় বৃথা। এমন সময় ঝড় উঠিল, তারপরে পণ্ডিত মানে মাঝির এবারে কথা বলার পালা। মাঝি বলছে পণ্ডিত তুমি সাঁতার জানো তো? বলছে না না আমি সাঁতার জানি না। বলছে তোমার জীবন 16 আনাই বৃথা, তুমি এখন কি করবে দেখো, ভগবানের নাম করো। অনলি ওটাই জানতে হবে, সাঁতার, আর কিচ্ছু জানার দরকার নেই। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে সব বব্বারম্ভ বলে না, সব এই হচ্ছে আমাদের অভ্যাস, আর কিচ্ছু নেই। তার মানে দেখুন আমরা শান্ত হতে পারছি না বলে এই জিনিসগুলো নিয়ে ব্যস্ত, কি করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই ছুটতে, আমরা ব্যস্ত থাকতে চাই, ছুটতে চাই। কিন্তু আসলে যেটুকু জানতে হবে সেটা হলো কেবল স্বরূপ। ওটাকেই শ্রীরামকৃষ্ণ অন্য ভাষাতে বলেছেন কেবলমাত্র ভগবানকে জানতে বলেছেন না, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তার মানে দেখুন এটাই মায়া তথা মিদম সর্বম, আমি যে সব কিছুর মধ্যে রয়েছি, কেবল এটুকু জানলেই তোমার হয়ে গেল, তোমাকে আর বেশি ছুটোছুটি করতে হবে না। কিন্তু আমাদের কে কার কথা শোনে, তাই না? হ্যাঁ হবেই না, বলছে অত সহজে হয়ে যাবে।
আরে জীবন তো এরকমই, এখানে এরকম আছে, উটের মতন হবে, কাটা ঘাস খেতে হবে, রক্ত পড়বে। দেখুন এটাই আমরা ছোটবেলা থেকে এরকমই শিখে যাচ্ছি, এইভাবেই আমরা বড় হচ্ছি। তার মানে এই করে করে আমাদের মাইন্ডসেট এমনই তৈরি হয়ে গেছে, আমরা সকলেই প্রায় ধরে নিয়েছি না সেই আলটিমেট সুখ সে হবে না। আর আমরা সংসারী, সে কি আর হবে? এইরকম করে করে না আমরা নিজেদেরকে আসলে ঠকাচ্ছি, ঠকাচ্ছি, আর কিচ্ছু নয়। কে বলেছে হবে না? বলছেন তো উপনিষদ বলছেন, শাস্ত্র বলছেন, তুমি সেই আনন্দের সোর্স, সন অফ ইটার্নাল ব্লিস। উপনিষদ বলছেন তুমি সেই আনন্দ, তোমার ভেতরে সে আনন্দ রয়েছে, কিন্তু তুমি একবার যদি সেদিকে দৃষ্টি না দিয়ে অন্যত্রই কেবল দৃষ্টি দাও, তাহলে কি করে হবে? ইউ আর সন অফ ইটার্নাল ব্লিস, তোমার মধ্যে সেই আনন্দ রয়েছে। মত্স্তানি সর্বভূতানি ন চাহম তেষু বস্তিতাহা। তাহলে আমার থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু আমাতে রয়েছে, কিন্তু আমি কোনো কিছুর মধ্যে নেই। কেন নেই? না দেখুন এই জন্য নেই, ভগবানের কোনো কর্ম আছে, ভগবানের কোনো কর্ম নেই। কেন কর্ম নেই? ভগবান হচ্ছে কমপ্লিট। যিনি পূর্ণ তার ভেতরে কোনো কর্ম থাকবে? থাকবে না। শূন্য কলসি বকবক শব্দ করবে, কারণ সেটা ভরতে হবে, আর যেটা পূর্ণ থাকবে না। সেই জন্য ভগবানের কোনো কাজ নেই, কিন্তু তথাপি তিনি কাজ করেন কিসের জন্য? না লোক কল্যাণের জন্য, দৃষ্টান্ত স্থাপনের জন্য। হ্যাঁ, তিনি বলছেন অর্জুনকে, দেখো অর্জুন, আমার ত্রিশু লোকেশু কোনো কাজ নেই। আই হ্যাভ নো ডিউটি, আমার কোনো কর্তব্য নয়। বাট উই অল আর ডিউটি বাউন্ড না? ভগবান বলছে আমার কোনো ডিউটি নেই, বাট আমি করছি। কেন করছি? না মানুষের কাছে দৃষ্টান্ত স্থাপনের জন্য করছি। আমি যদি কাজ না করি তাহলে মানুষ কি হবে? না মানুষ এরকম হয়ে অলস হয়ে যাবে, তাই না? মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা কাজ করছি, কিন্তু আমার কোনো কর্তব্য নেই, ভগবান বলছেন। কারণ তিনি তো কমপ্লিট না, কেন তার মধ্যে কর্তব্য থাকবে? কিছুই নেই, কিন্তু তবুও দৃষ্টান্তের জন্যই কাজ করছে। তাহলে এখানে মোট 4টে পয়েন্ট আমি আবার বলে দিই, দিয়ে শেষ করবো আজকে পড়া। প্রথম পয়েন্ট হলো মায়া তথা মিদম সর্বম, সমস্ত কিছু আমার দ্বারা ব্যাপ্ত। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে জগৎ অব্যক্ত মূর্তি না, মানে সমস্ত কিছুতে আমি অব্যক্তভাবে রয়েছি। আর 3 নম্বর হচ্ছে মৎস্থানি সর্বভূতানি, সমস্ত কিছু আমাতে রয়েছে। 4 নম্বর হচ্ছে আমি কোনো কিছুর মধ্যে নেই। আচ্ছা, 4টি পয়েন্ট। তাহলে এই 4টি পয়েন্ট মানে খুব ইম্পর্টেন্ট। আজকে যে শ্লোকটা আমরা পড়লাম, আজকে মানে ভগবদ গীতা পাঠ এখানেই শেষ।